السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ সহ বিশেষ করে সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম দেশপ্রেমিক আমরা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন, আমার প্রশাসনিক দায়িত্ব পালনকারী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি। আবার সংক্ষেপে আমি একটু স্মরণ করার আগে এত বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আজকে ভারাক্রান্ত বলি আর দুঃখই বলি, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে, এতে রাজনীতি করা, ভালো কথা বলা, দেশ সুন্দর তৈরি হওয়ার পক্ষে আলোচনা রাখা, সেই পরিবেশটুকু পর্যন্ত বর্তমানে নাই। আপনারা দেখেছেন আজকে ইসলামী আন্দোলনের ব্যাপারে, বিশেষ করে পীর সাহেব চলবনের ব্যাপারে যে মিথ্যা কথাগুলো বলা হচ্ছে, আমি তাদেরকে বলবো যে মিথ্যা বলা তো কবিরা গুনাহ। আপনি মিথ্যা কথা বলে আপনার আমলনামা কবিরা গুনাহে ভরবেন, আর আপনার বলায় অন্যরা বলতে থাকবে, তারও একটা গুনার অংশ আপনার আমলনামায় জমা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় কখনোই যারা মানব রচিত তন্ত্র মন্ত্র এবং যারা নাকি দেশের বন্ধু না, তাদের পক্ষে কখনোই সহযোগিতা ছিল না। আমাদেরকে বলা হয় আমরা নাকি 15-16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি, আওয়ামী লীগের সহযোগিতায় ছিলাম। নাউজুবিল্লাহ। আগে শুনছিলাম মিথ্যা বলাও একটা কায়দা কানুন থাকে, পদ্ধতি থাকে, কিন্তু এখন দিনকে যদি কেউ রাত্রেও বলে, এটা তো মিথ্যার মধ্যেও পড়ে না। কথা ঠিক না বেঠে? আমি আমার ভাইদেরকে বলবো, যদি বলতো আমরা বিএনপির দালালি করছি, তবু মনটা একটু বুঝতে পারছে, একটু বল হুজুর তাকানো। শোনেন, 2014 জাতীয় নির্বাচন, বিএনপি সহ অন্য যারা নাকি দেশপ্রেমিক ছিল, যারা সত্য একটা নির্বাচনের আওয়াজ তুলেছিল, তারা নির্বাচনে যায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশও জাতীয় নির্বাচনে 2014-তে যায় নাই। কি আমরা গেছিলাম? এরপরে 2018 আপনারা জানেন, যখন শেখ হাসিনা
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল, আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, আমার কথার উপরে আপনার আস্থা রাখেন, আপনারা নির্বাচনে আসেন, আমি সুন্দর একটা নির্বাচনের পরিবেশ বা নির্বাচন আপনাদেরকে উপহার দেব। মনে আছে? তখন আমরা তো বুঝি নাই যে একজন প্রধানমন্ত্রী এই ধরনের মিথ্যা এবং আমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিবে, এটা তো আমরা কোশ্চেনকালে কল্পনাও করতে পারি না। তখন বিএনপি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল 2018-তে নির্বাচনে জাতীয় গেছিল, আমরাও গেছিলাম। কথা ঠিক না? বরঞ্চ আমরা যখন দেখলাম বলছে একটা হয়েছে আর একটা, অর্থাৎ দিনের ভোট রাত্রি বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছে। আমরা তখন 11টা থেকে 11:30 আমার মনে পড়তেছে, তখন আমরা ওই নির্বাচনকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওটাকে আমরা বয়কট করেছি, ঠিক না? কিন্তু ওই 18 নির্বাচনে একটা দলের কিন্তু 5 জনের মতো এমপি, তারা কিন্তু বয়কট তো করেই নাই, বরঞ্চ ওই সংসদেই তারা শপথ গ্রহণ করেছে 22 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট দিনের ভোট যারা রাত্রে বাক্সে ঢুকায় তাদেরকে বৈধতা দিয়েছিল। আপনারা দেখেছেন, দেখেন নাই? এরপর আপনারা দেখেছেন 2024 যখন আওয়ামী লীগ দেখে অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার মতো কেউই আগ্রহ না, যেতে চায় না, তখন কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ কি কি আলোচনা করেছে এটা তো আপনারা জানবেন না, আমি জানি। আমার সঙ্গে আলোচনা হয়েছে, এমনকি আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাতে চেয়েছে। টাকা বলেন, কত এমপি লাগবে, সব প্রস্তাব কিন্তু আমার সঙ্গে দিয়েছিল। কিন্তু আমি তখন বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক কয়েকটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদ সম্মানের জন্য আমরা রাজনীতি করি না, রাজনীতি করি একমাত্র ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য। তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যে আমাদেরকে আওয়ামী লীগের সেই ঘেরা কলের ভিতরে ঢোকাতে চান, আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলার মতো কোন একটা দল থাকা দরকার নাই? বলে আছে তো। বলে ধরে না, সেই দলটা আমরাই। আমাদেরকে কেসের ভয় দেখে কোনো লাভ নাই, আমাদেরকে মারার হুমকি দিয়ে কোনো লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতা এবং দেশের কল্যাণের জন্য। তখন 24-এ বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই, আমরাও যাই নাই। তাহলে বিএনপি যা যা করেছে আমরা তো তাই করেছি, তাহলে তো বলা উচিত ছিল আমরা বিএনপির দালালি করেছি। কথা বলেন না কেন? তখন তারা কি বলে? বলে আমরা নাকি স্থানীয় নির্বাচনে গেছি। আচ্ছা আপনারা বলেন তো, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কি এক জিনিস? স্থানীয় নির্বাচন কি সরকার পরিবর্তন হয়? স্থানীয় নির্বাচন কি আইন পাস হয়? স্থানীয় নির্বাচন কি আইন পাস এবং দেশ পরিচালনা হয়? স্থানীয় নির্বাচনে শুধু আমরা গিয়েছি না বিএনপিও গিয়েছে? একটু আমাদের জান্নাত ভাই বলেছেন যে এখন যে চিটাগাংয়ের যে মেয়র, সে কোন সময় নির্বাচন করেছে? আওয়ামী লীগের সময়। এরশাদ সাহেব কোন সময় নির্বাচন করেছে? আওয়ামী লীগের সময়। তাদের অনেক চেয়ারম্যান বিভিন্ন জায়গায় আছে কি নাই? স্থানীয় নির্বাচন